দেখো কোষে কি 19-এর যে অঙ্কগুলো আছে, এই অঙ্কগুলো কিন্তু খুব ইন্টারেস্টিং অঙ্ক। আর এই অঙ্কগুলো করার জন্য 3টা সূত্র জানতে হবে, তাহলেই হবে। তাহলে প্রথমে আগে সূত্রগুলো জেনে নিই, যে এই অঙ্কগুলো করার জন্য কি কি সূত্রের দরকার। তারপর দেখবে অঙ্কগুলো খুব সহজ লাগছে। ঠিক আছে, তাহলে ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, এবং ক্লাসের শেষে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে যে এই অঙ্কগুলো তোমার কেমন লাগলো। ঠিক আছে, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। তাহলে চলো শুরু করছি। প্রথম যে সূত্রটা আমাদের জানতে হবে, কি বলেছে দেখো, যে বিন্দু a ব্র্যাকেটে x1, y1 এবং b ব্র্যাকেটে x2, y2 এর সংযোজক সরলরেখাংশকে m:n অনুপাতে অন্তস্থভাবে বিভক্ত করে তার স্থানাঙ্ক, তার সূত্র হচ্ছে এইটা। দুটা বিন্দু, একটা a বিন্দু আর একটা b বিন্দু, দুটা বিন্দু থাকবে। a বিন্দুর স্থানাঙ্ক x1, y1, b বিন্দুর স্থানাঙ্ক x2, y2। এই দুটা বিন্দুর সংযোজক সরলরেখাংশকে, যে বিন্দু, ধরে যাক বিন্দুটার নাম দিচ্ছি আমি p বিন্দু, m:n অনুপাতে অন্তস্থভাবে বিভক্ত করে। অন্তস্থ মানে কি? ভিতরে থাকবে। তাহলে এই বিন্দুটার স্থানাঙ্কের সূত্র এইটা। বুঝা গেল? দুটা বিন্দুর সংযোজক সরেখাংশকে যে বিন্দু m:n অনুপাতে অন্তস্থভাবে বিভক্ত করবে, সেই বিন্দুটার স্থানাঙ্কের সূত্র হচ্ছে এটা, mx2 প্লাস nx1 বাই m প্লাস n, my2 প্লাস ny1 বাই m প্লাস n। একটা মনে রাখলেই অপরটা হয়ে যাবে। এখানে সব x দিয়ে লেখা আছে, এখানে সেটা y দিয়ে লেখা আছে। ঠিক আছে, এখানে দেখো x2 এর জায়গায় এখানে আছে y2, এখানে x1, এখানে আছে y1, নিচে m প্লাস n সবার আছে। এই সূত্রটাকে আমরা কি বলবো? বিভাজক সূত্র। মনে থাকবে? তাহলে একটা উদাহরণ দিই। আমি 6,4 এবং 7,-5 বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখাংশকে যে বিন্দু 3:2 অনুপাতে অন্তস্থভাবে বিভক্ত করবে তার স্থানাঙ্ক হিসাব করে লিখি। তাহলে দুটা বিন্দু কি কি আছে? 6,4 একটা বিন্দু, 7,-5 দুটা বিন্দু। তাহলে x1, y1, এই যে এটা x1, এটা y1, এটা x2, এটা y2 লিখে দিয়েছি আমি নিচে নিচে। m:n মানে এখানে দেখো বলেই দিয়েছে যে 3:2, তাহলে এইটা m, এইটা n। শুধু দেখে দেখে মানটা বসিয়ে দাও, স্থানাঙ্ক তুমি পেয়ে যাবে। দেখো m কত? 3 গুণিত x2 এর জায়গায় বসবে 7 প্লাস nx1, তাহলে n মানে 2, x1 কত? 6, নিচে হবে m প্লাস n মানে 3 যুক্ত 2। ব্যাস, একটা হয়ে গেল। কমা দিয়ে my2 3 গুণিত y2 মানে -5, আবার যুক্ত ny1, তাহলে 2 গুণিত y1 মানে কত? 4, নিচে হবে m প্লাস n। এখানের মূল হচ্ছে এই ব্র্যাকেটটা। এই যে স্থানাঙ্ক আমরা বলছি, এটা ফার্স্ট ব্র্যাকেটে রাখতেই হবে, না হলেই জানবে ভুল। যদি কেউ এইটা লিখে দিয়ে ব্র্যাকেটটা না দেয়, অঙ্কটা পুরাটাই ভুল। মনে থাকবে? ক্যালকুলেশন করো। 3 7 21, 6 2 12, নিচে কত হবে? 3 আর 2 5, মাইনাস 5 3 15, আর প্লাস 4 2 8, নিচে হবে 5 ব্র্যাকেট। আচ্ছা,
21 আর 12 যোগ করলে কত হয়? 33, নিচে হবে 5, -15 প্লাস 8 কত হয়? আলাদা চিহ্ন মানে কি বলতো? বিয়োগ হবে। তাহলে এইটা বড়, তার চিহ্নটা বসবে। 15 থেকে 8 বাদ দাও 7, নিচে হবে 5, ব্র্যাকেট। হয়ে গেল আমাদের স্থানাঙ্ক। বুঝা গেল? তাহলে শুধু সূত্রটা মনে রাখলেই হবে। যখন বলবে অন্তস্থ ভাবে তখন হবে প্লাস, মনে থাকবে। অন্তস্থ মানে কি হবে? এখানটায় প্লাস। যদি বলে বহিস্থ ভাবে তখন শুধু চেঞ্জ হয়ে যাবে মাইনাস, প্লাসটা হয়ে যাবে মাইনাস। একবারে সেম সূত্র। যে বিন্দু x1, y1 এবং x2, y2 বিন্দুদ্বয়ের সংযোজক সরেখাংশকে m:n অনুপাতে বহিস্থভাবে বিভক্ত করেছে তার স্থানাঙ্কের সূত্র এটা। সেখানে ছিল প্লাস, অন্তস্থ মানে কি? প্লাস, বহিস্থ মানে কি? মাইনাস। ব্যাস। তাহলে একটা উদাহরণ দিই। 1,5 এবং -4,7 দুটা বিন্দু আছে। তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করি, যা এবি সরল রেখাংশকে 3:2 অনুপাতে বহিস্থভাবে বিভক্ত করেছে। কি করবে? এই যে দুটা বিন্দু 1,5 -4,7, তাহলে আমি নিচে নিচে একটু লিখে রাখি। এটা x1, এটা y1, এটা x2, এটি y2। আচ্ছা, 3:2 মানে কি? এখানটায় আছে m, এইটা হচ্ছে n, শুধু মানটা বসিয়ে দাও। mx2 3 গুণিত x2 মানে কত? -4 মাইনাস nx1 2, x1 মানে কত? দেখো 1, তাহলে 2 গুণিত 1, নিচে হবে m মাইনাস n, 3 মাইনাস 2, কমা দিয়ে my2 3, y2 মানে 7, মাইনাস ny1 2 গুণিত y1 টা কত? 5, নিচে হবে 3 মাইনাস 2 দিয়ে ব্র্যাকেট। তাহলে ক্যালকুলেশন করো। -12 লিখো, আর মাইনাস 2 একে 2, 3 মাইনাস 2 1, 3 7 21, মাইনাস 5 দুগুণে 10, নিচে 1। আচ্ছা, নিচে 1 লিখার কোনো দরকার নেই। -12 আর -2 -14, 21 থেকে 10 বাদ দাও 11, এটাই হচ্ছে আমাদের স্থানাঙ্ক। বুঝা গেল? শুধু মাথার মধ্যে একটা জিনিসই ঢুকিয়ে নাও, অন্তস্থ যখন কোথাও দেখতে পাবে তখন সূত্রটা হচ্ছে প্লাস, বহিস্থ যখন দেখতে পাবে তখন হবে মাইনাস। দুটা সূত্রকে 3-4 বার ধরে খাতায় শুধু একবার প্র্যাকটিস করে নাও, তাহলেই দেখবে খুব সহজ। অনেকে আবার এই জিনিসটা গোলমাল করে দেয়, যেখানে x1 হবে না x2 হবে, ভুলে যায়। মনে রাখার টেকনিক, m লিখবে, n লিখবে, x1 লিখবে, x2 লিখবে। ঠিক কোনাকুনি দেখো mx2 আর nx1 মনে থাকবে, আর কখনোই ভুলবে নি mx2 nx1। এই যে যদি এখানে y1 লিখো, এখানে y2 লিখো, তাহলে my2 ny1, এই যে ব্যাস, তাহলেই হয়ে যাবে। আরেকটা সূত্র জানতে হবে, মধ্যবিন্দুর স্থানাঙ্ক। দেখো দুটা বিন্দু বলে দেওয়া থাকবে, তাহলে বিন্দুদ্বয়ের মধ্যবিন্দুর স্থানাঙ্ক আমরা কি করে বার করব? কিছুই নয়, এইটার প্রথমের সঙ্গে এইটার প্রথম যোগ করে 2 দিয়ে ভাগ, কমা দিয়ে এইটার সঙ্গে এইটা যোগ করে 2 দিয়ে ভাগ। এখানে দেখো একটা উদাহরণ আছে, 5,2 এবং 4,6
বিন্দুদ্বয়ের মধ্যবিন্দুর স্থানাঙ্কটা বার করতে বলেছে। 5,2 আর 4,6 এইটা হচ্ছে x1 y1 x2 y2। কি করবে? মধ্যবিন্দুর স্থানাঙ্কের সূত্র, 5 তার সঙ্গে 4 যোগ হবে, তাকে 2 দিয়ে ভাগ করবে, 2 তার সঙ্গে 6 যোগ করে 2 দিয়ে ভাগ দিয়ে ব্র্যাকেট। তাহলে 5 4 9, নিচে আছে 2, 6 আর 2 8, নিচে আছে 2। আচ্ছা, এইটাকে তো কাটাকুটি করা যাবে, 2 4 8, এইটা যেমন আছে রেখে দাও, এইটাকে 4 করে দাও। এই হচ্ছে আমাদের উত্তর। এইটার প্রথমের সঙ্গে এইটার প্রথম যোগ করে 2 দিয়ে ভাগ, আবার এইটার পরেরটার সঙ্গে এইটার পরেরটা যোগ করে 2 দিয়ে ভাগ, হয়ে গেল। তাহলে এই 3টা সূত্র জানলেই এখানে যে অঙ্কগুলো আজকে আমরা করব সেগুলো সব পেয়ে যাবে। তাহলে চলো অঙ্ক শুরু করি। দেখো কতটা সহজ লাগবে। কোষে দেখি 19-এর 1-এর দাগের যে অঙ্কগুলো আছে, কি বলেছে? নিচের বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখাংশগুলি যে বিন্দুতে প্রদত্ত অনুপাতে বিভক্ত তার স্থানাঙ্ক নির্ণয় করি। এখানে দেখো দুটা বিন্দু বলে দেওয়া আছে আর 3:4 অনুপাতে অন্তস্থ ভাবে বিভক্ত হয়েছে। অন্তস্থ মানে কি? প্লাস। তাহলে সেই বিন্দুটার স্থানাঙ্ক কত হবে? 1-এর দাগের 1-এরটা। সূত্রটা আমি একবার লিখছি, mx2 প্লাস nx1 m প্লাস n my2 ny1 m প্লাস n। সূত্র লেখা আমার কমপ্লিট। ঠিক আছে। আচ্ছা, দুটা বিন্দু কে কে? 6,-14 এই একটা বিন্দু, -8,10 -8,10 এই যে দুটা বিন্দু, এটা x1 এটা y1 x2 y2। 3:4 অনুপাতে মানে কি? প্রথমেরটা হচ্ছে m, পরেরটা হচ্ছে n। শুধু দেখে দেখে মানটা বসাও। m এর জায়গায় 3, x2 মানে কত? এই যে x2 -8 প্লাস nx1, n হচ্ছে 4, x1 কত? 6, নিচে m প্লাস n 3 যুক্ত 4, একটা আমাদের হয়ে গেল। এরপর my2, তাহলে m হচ্ছে 3, y2 কত? 10, n 4, y1 কত? -14, নিচে হবে 3 যুক্ত 4। দুটারই দেখো নিচে সমান, কিন্তু এটাকে ব্র্যাকেটে রাখবে, কিন্তু ব্র্যাকেট দিতেই হবে, না হলে ভুল, যেহেতু আমরা স্থানাঙ্ক করছি। ঠিক আছে, এইটা তোমরা সাইডে লিখে রাখতেও পারো আর না লিখলেও চলবে, ক্যালকুলেশন করো অ্যান্সার। আচ্ছা, -3×8 = 24 প্লাস 4×6 = 24, নিচে 4 আর 3 = 7, 3×10 = 30, প্লাসে মাইনাসে মাইনাস, 4×14 = 56, নিচে 4 আর 3 = 7, ব্র্যাকেট। +24 আর -24 যখন পাশাপাশি কেটে যায় কত হবে? 0। তাহলে 0/7, উপরে 0 নিচে 7, 30 - 56 বিয়োগ হবে তো, মাইনাস কত হবে? 26, নিচে 7। আচ্ছা, 0/7 মানে কত? 0/7 মানে তো 0, আর এইটা যেমন আছে থাকবে। এই হচ্ছে আমাদের উত্তর। বুঝা গেল? দেখে দেখে শুধু মানটা বসাতে হবে,
তাহলেই অঙ্ক হয়ে যাবে। তাহলে স্থানাঙ্কটা কত? এইটা। একই রকম ভাবে আমরা দুইয়েরটা করি। চলো পরের পেজে। একের দাগের 2, 5,3 এবং -7,-2। আচ্ছা, 2:3 অনুপাতে অন্তস্থ ভাবে বলেছে, সূত্র একটাই। তাহলে স্থানাঙ্কটা কত হবে? আমি এখানে স্থানাঙ্ক বলে লিখে রাখছি, mx2 প্লাস nx1 m প্লাস n my2 ny1 m প্লাস n ব্র্যাকেট। বিন্দুগুলো কে কে আছে দেখো, আমি এখানটাই লিখে রাখছি 5,3 আর -7,-2। এইটা হচ্ছে x1, এইটা y1, এইটা x2, এটা y2। আর অনুপাতটা বলেছে 2:3, মানে কি এইটা m, এইটা n। এখানে দেখে দেখে মানটা বসিয়ে দাও। m এর জায়গায় 2, x2 মানে কত? -7, এরপর প্লাস n, n মানে 3, x1 কোথায় গেল? 5, নিচে কত হবে? m প্লাস n, 2 যুক্ত 3, কমা দাও my2, তাহলে m মানে 2 গুণিত y2 মানে -2, n, n মানে 3, আর y1 টা কত? y1 3, নিচে সবার ক্ষেত্রে সমান 2 যুক্ত 3 দিয়ে এইভাবে ব্র্যাকেট। বুঝা গেল? আচ্ছা, এখানে দেখো প্লাসে মাইনাসে মাইনাস, 7 দুগুণে 14, 5 3 15, 3 আর 2 যোগ করলে 5। তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, 2 এর সঙ্গে 2 গুণ 4, আর এখানে পাচ্ছি 9, নিচে হবে 5। কত হচ্ছে বলো তো? 15 থেকে 14 বাদ দিয়ে দাও, থাকবে শুধু 1, নিচে 5। 9 থেকে 4 বাদ দাও, 5, নিচেও হচ্ছে 5। আচ্ছা, এখানে কিছু কাটাকুটি করা যাবে? 5 আর 5 কেটে যাবে, 1 হয়ে যাবে। তাহলে আমরা পাবো 1/5,1। এইটাই হচ্ছে আমাদের উত্তর। তাহলে স্থানাঙ্কটা কত হবে? 1/5,1। তাহলে একের দাগের 1 আর 2 আমাদের হয়ে গেল। চলো 3 আর 4, 1 আর 2 আমাদের বলেছিল অন্তস্থ ভাবে, এখানে শুধু বলে দিয়ে আসলে বহিস্থ ভাবে। বহিস্থ মানে কি? সূত্রটাই শুধু মাইনাস হয়ে যাবে। চলো 3এরটা, তাহলে স্থানাঙ্ক কত হবে বলতো? সূত্র যা ছিল mx2 minus nx1 m minus n, my2 minus ny1, নিচে হবে m minus n। মাইনাস হয়ে গেল, তাহলে মান বসাতে হবে -1,2, -1,2, আরেকটা কে আছে 4, -5। এইটি হচ্ছে x1 y1 x2 y2, 3:2 অনুপাতে। মানে এখানে m কত? এইটা, n হচ্ছে এইটা। বসিয়ে দাও, m এর জায়গায় 3, x2 4, মাইনাস n এর জায়গায় 2, x1 কোথায় গেল? -1, ব্র্যাকেটে -1, m minus n, 3 - 2, কমা দিয়ে
my2, তাহলে 3 y2 মানে কত, এই যে -5, আবার মাইনাস n 2, y1 টা কত 2, নিচে হবে 3 - 2 ব্র্যাকেট। সবাই পারবে, এই অঙ্কগুলো এতটাই সহজ, সবাই পারবে। শুধু আগে থেকে লিখে নাও, দিয়ে দেখে দেখে মানটা বসিয়ে দাও। ঠিক আছে, সমান 3 × 4 = 12, মাইনাসে মাইনাসে প্লাস, 2 এর সঙ্গে 1 গুণ করো 2, 3 থেকে 2 বাদ দাও 1, প্লাসে মাইনাসে মাইনাস, 5 × 3 = 15, 2 এর সঙ্গে 2 গুণ করো 4, নিচে হবে 1। নিচে 1 লেখার কোনো দরকার নেই। 12 আর 2 14, 15 আর 4 দুটাই দেখো একই চিহ্ন, যোগ হবে। প্লাস মানে কি হয় জমা, মাইনাস মানে কি খরচ। 15 টাকা খরচ করেছো, পরে আবার তুমি 4 টাকা খরচ করেছো, মোট কত টাকা খরচ করেছো, 19 টাকা খরচ করেছো। তাহলে -19 খরচ করেছি, মাইনাস। বুঝা গেল? তাহলে এইটাই হচ্ছে আমাদের উত্তর হবে। 3 এর দাগের অঙ্ক আমাদের কমপ্লিট। আরেকটা অঙ্ক আমাদের রয়ে গেছে 4 বহিস্থ ভাবে বলেছে, একই কথা, তাহলে নিজেরাই পারবে। স্থানাঙ্কটা কত হবে, mx2 - nx1 / m - n, কমা দিয়ে my2 - ny1 / m - n দিয়ে ব্র্যাকেট। আচ্ছা, এখানে 3,2 আর এখানে 6,5, এইটা হচ্ছে x1, এটা y1, x2 y2, 2:1 অনুপাতে বলে দেওয়া আছে। এইটা m, এইটা n। যখন এগুলো প্র্যাকটিস হয়ে যাবে তখন এগুলা লেখারই দরকার নেই, একবারে তুমি সরাসরি এখান থেকেই মান বসাতে পারবে। ঠিক আছে, সমান m এর জায়গায় 2, x2 কত 6, n এর জায়গায় 1, x1 3, নিচে m - n, তাহলে 2 - 1, কমা my2। আচ্ছা, m হচ্ছে তো 2, y2 মানে 5, n 1, y1 2, নিচে কত হবে 2 - 1, বলো কত হবে? 6 × 2 = 12, -3 × 3, 2 থেকে 1 বাদ দাও 1, 5 × 2 = 10, 2 × 1 = 2, নিচে হবে 1। আচ্ছা, 12 থেকে 3 বাদ দাও কত হবে 9, 10 থেকে 2 বাদ দাও 8, আর কিছু করা যাবে না। এইটাই হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে, তাহলে 1 এর দাগের সব অঙ্ক আমাদের কমপ্লিট হয়ে গেল। চলে যাই আমরা 2 এর দাগে। কি বলেছে দেখো, নিচের প্রত্যেক বিন্দুগুলোর সংযোজক সরলরেখাংশগুলির মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করি। 2 এর দাগের 1, মনে পড়ছে সূত্র? তাহলে মধ্যবিন্দুর স্থানাঙ্ক, তার সূত্রটা কি হয় আমি একবার লিখে দিই, x1 + x2 / 2, y1 + y2 / 2, এইটি হচ্ছে মধ্যবিন্দুর স্থানাঙ্ক। মানেটা কি বলতো, দুটি বিন্দু আছে তো, এটা a বিন্দু, এটা b বিন্দু, এই যে সংযোজক সরেখাংশ, তার মধ্যবিন্দুর স্থানাঙ্কটা আমাদের চাইছে। a বিন্দুর স্থানাঙ্ক x1 y1,
বি বিন্দুর স্থানাঙ্ক x2, y2, তাহলে এই মধ্যবিন্দুর স্থানাঙ্কের সূত্রটা কি? x1 তার সঙ্গে x2 যোগ করে 2 দিয়ে ভাগ, কমা দিয়ে y1 প্লাস y2 বাই 2। এরপর দেখে দেখে মানটা বসিয়ে দাও। আচ্ছা, এখানে দেখো বিন্দু কে কে আছে? 5,4 আর 3,-4। এইটা x1 y1, এটা x2 y2। 5 তার সঙ্গে যোগ হবে 3, 2 দিয়ে ভাগ, y1 হচ্ছে 4। আচ্ছা, y2 যখন আমরা লিখবো তুমি একবারে -4 লিখে দিতেই পারো, আর নিচে আছে 2। এখানে প্লাস ছিল আর y2 -4, প্লাসে মাইনাসে অটোমেটিক মাইনাস। ঠিক আছে, আর একটা লাইন করার কোনো দরকার নেই। 5 আর 3 8 বাই 2, 4 - 4 0 বাই 2। কাটাকুটি করা যাবে, 2 4 8 আর 0 কে 2 দিয়ে ভাগ করো 0। মধ্যবিন্দুর স্থানাঙ্ক আমরা পেয়ে গেছি। ঠিক আছে, 2 এর দাগের 1 আমাদের কমপ্লিট। চলো 2 এর দাগের 2 আমরা দেখে নিই। 2 এর দাগের 2 মধ্যবিন্দুর স্থানাঙ্ক। মধ্যবিন্দুর স্থানাঙ্ক সূত্রটা লিখে দিই, x1 প্লাস x2 বাই 2, y1 প্লাস y2 বাই 2। যত সূত্রটা লিখে লিখে প্র্যাকটিস করবে তত মনে থাকবে, ওই জন্য আমি বারবার সূত্রটা লিখে লিখে করছি। আচ্ছা, 6,0 আর 0,7 দুটি বিন্দু আছে, এটা x1 y1, x2 y2। তাহলে 6 আর 0, এখানে 6 এখানে 0, এইটার প্রথম যোগ করে 2 দিয়ে ভাগ, কমা দিয়ে 0 7 2। এই তো হচ্ছে আমাদের অঙ্ক। 0টা বাদ দিয়ে দাও, তাহলে 6/2 আর 7/2। 6 কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 3। আর এইটি যেমন আছে রেখে দাও। উত্তর আমাদের হয়ে গেল। এটাই হচ্ছে মধ্যবিন্দুর স্থানাঙ্ক। কেমন লাগছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। ঠিক আছে, আরেকটা কথা বলে রাখি, SM ম্যাথমেটিক্স 1992 যে অ্যাপসটা আছে, যারা এখনো ইনস্টল করোনি, প্লে স্টোর থেকে SM ম্যাথমেটিক্স 1992 অ্যাপসটা ইনস্টল করে নাও, দিয়ে প্রথমে রেজিস্টার করবে। নাম, ফোন নাম্বার, ইমেল, পাসওয়ার্ড, সিটি এগুলো দিয়ে আগে রেজিস্টার করবে। দেখবে প্রথমেই যে ইন্টারফেসটা আসবে, ওখানে একটা ফ্রি টেস্ট বলে লেখা আছে, ওখানে ক্লিক করলেই প্রচুর মক টেস্ট দেওয়া আছে সম্পূর্ণ ফ্রিতে। মক টেস্টগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করো, দেখবে পরীক্ষার জন্য অনেক হেল্প হবে। সামনে এক্সাম আছে, আরো মক টেস্ট আমি কিন্তু দেবো, তাহলে এই মক টেস্টগুলো বেশি বেশি করে তোমরা প্র্যাকটিস করে যাও। আর তার সঙ্গে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার দেওয়ার পাশে একটা ফোল্ডার আছে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারগুলো আমি আপলোড করে দেবো। আগের বছর, তার আগের বছরের যে সমস্ত প্রশ্নগুলো আছে ওগুলো ভালো করে প্র্যাকটিস করবে, তাহলে দেখবে পরীক্ষাতে কিন্তু খুব ভালো একটা রেজাল্ট হবে। ঠিক আছে, আর যদি কোনো অসুবিধা হয় ওখানেই হোয়াটসঅ্যাপ নম্বর আছে, ওখান থেকে হোয়াটসঅ্যাপ করবে, তোমাকে সমস্ত কিছু গাইড করে দেওয়া হবে। তাহলে চলো শুরু করছি। নেক্সট অঙ্ক মানে 3-এরটা কি বলেছে? 1,3 বিন্দুটি 4,6 ও 3,5 বিন্দুদ্বয়ের সংযোজক সরেখাংশকে কি অনুপাতে বিভক্ত করেছে? হিসাব করে লিখি। আগের যে সমস্ত অঙ্ক আমরা করে এসেছি অনুপাতটা বলে দিয়েছিল, এখানে অনুপাতটা আমাদের চাইছে। তাহলে আমরা প্রথমেই ধরে নিচ্ছি, ধরি m/n অনুপাতে বিভক্ত করেছে। এইটা আমরা প্রথমেই ধরে নিচ্ছি।
তাহলে স্থানাঙ্কটা কত হবে? স্থানাঙ্কটা কত হবে বলো আমাকে। সূত্র কি? যখন কোনো কিছু বলে দেওয়া না থাকবে তুমি প্লাস দিয়ে যে সূত্রটা আছে সেইটা লিখবে। mx2 প্লাস nx1 m প্লাস n কমা দিয়ে my2 প্লাস ny1 m প্লাস n দিয়ে ব্র্যাকেট। কি কি বলে দেওয়া আছে? এই যে দুটা বিন্দু 4,6 আরেকটা হচ্ছে 3,5, এইটা হচ্ছে x1 y1, এটা x2, এটা y2। দেখে দেখে মানটা বসাও। m আর n যেমন আছে থাকবে। তাহলে m x2 মানে কত? 3, n x1 মানে 4, নিচে কত হবে? m প্লাস n কমা দিয়ে m y2 মানে 5, n y1 6, নিচে m প্লাস n দিয়ে ব্র্যাকেট। আচ্ছা, এইটাকে আমি যদি একটু ছোট করে নিই, প্রথমে সংখ্যাটাকে রাখো, তাহলে 3m প্লাস 4n m প্লাস n 5m প্লাস 6n m প্লাস n, এইটা আমরা পেয়েছি। এখানে একটা জিনিস দেখো, 1,3 বিন্দুটি এই যে বলেছে এই বিন্দুটা এই দুটা বিন্দুদের সংযোজক সরেখাংশকে কি অনুপাতে বিভক্ত করেছে, মানে যেটা আমরা পেয়েছি এইটা সমানই 1,3 বলে দেওয়া আছে। ধরো এখানে দুটি বিন্দু আছে, একটা এ বিন্দু আর একটা বি বিন্দু, এটা এ এটা বি। সংযোজক সরেখাংশকে ধরো এখানে পি বিন্দুটা আছে, বাইরে আছে, তাহলে এই পি বিন্দু আমাদের বলে দিয়েছে 1,3, 1,3 আমাদের বলে দিয়েছে। আর এই পি বিন্দুর স্থানাঙ্ক আমরা বার করেছি, মানে এইটা আর 1,3 দুটাই তো সমান, বুঝা গেল? তাহলে শর্তানুসারে এইটা সমানই 1,3। তাহলে এখানটাই আমরা লিখে দেব শর্তানুসারে, শর্তানুসারে 3m প্লাস 4n m প্লাস n 5m 6n m প্লাস n সমান 1,3। এইটি হচ্ছে আমাদের শর্ত। কেউ চাইলে এখানেও লিখে দিতে পারতে, একই ব্যাপার, আমি ক্যালকুলেশন করে তারপর লিখেছি। তাহলে এইটা সমান 1, এইটা সমান 3, এইটা x এটা তো y, এইটার সঙ্গে 1 সমান, এটার সঙ্গে 3 সমান, যে কোনো একটা নিয়ে তুমি ক্যালকুলেশন করে m বাই n এর মানটা বার করে নাও। তাহলে অতএব 3m প্লাস 4n m প্লাস n সমান 1, বুঝা গেল? যে কোনো একটা। আর এইটা তুমি সাইডে লিখে রাখতে পারো, না লিখলেও চলবে। m প্লাস n এইটা সমান 3। তাহলে আমি এখান থেকে ক্যালকুলেশনটা করছি, দেখো, বা কোনাকুনি গুণ করে দাও, 1 এর নিচে কিছু নাই মানে 1 ধরতে হবে। তাহলে 3m 4n 1 এর সঙ্গে এটা গুণ, এইটাই থাকবে। mটাকে বাম দিকে আমি লিখছি 3m মাইনাস m, ডান দিকে তো n আছেই, এইটা যখন এ পাশে লিখবে মাইনাস 3m থেকে m বাদ 2m, কত হবে? n মাইনাস 4n, তাহলে মাইনাস 3n। আমাদের দরকার হচ্ছে m বাই n,
তাহলে m/n মানে -3/2। এখানে অনেকেই ভুল করে দেয় 2/3 করে দেয়। এখান থেকে দেখো তুমি কোনাকুনি গুণ করে আগের লাইনটা পাচ্ছ কিনা, তাহলে জানবে তোমার ঠিক আছে। এই যে এদিকে গুণ করো 2m, এইদিকে গুণ করো 3n, ঠিক আছে। এখানে দেখো মাইনাস চলে এসছে, মাইনাস যখন চলে আসবে তাহলে মাইনাসটা কখন হয়? যখন বহিস্থভাবে বিভক্ত হয়। যদি এখানে প্লাস আসতো তখন আমরা বলতাম অন্তস্থভাবে। অন্ত মানে প্লাস, বহি মানে মাইনাস। তাহলে আমরা বলতে পারবো যে 3:2 অনুপাতে বহি বিভক্ত হয়েছে। এখানটাই তুমি শুধু লিখে দাও, অতএব 3:2 অনুপাতে বহি বিভক্ত হয়েছে, বিভক্ত হয়েছে। এই হচ্ছে আমাদের অঙ্ক। শুধু এখানে দেখবে প্লাস এসছে না মাইনাস এসছে। এখানে যদি প্লাস আসতো তখন অন্ত বিভক্ত হয়েছে, মাইনাস এসছে মানেই বই বিভক্ত হয়েছে। তাহলে টোটাল জিনিসটা, এই অঙ্কটা দেখো মূল যে কনসেপ্ট আমি আরেকবার বলে দিই। বলেছে এই যে বিন্দুটা আছে, এই বিন্দুটি এত এবং এত বিন্দুদ্বয়ের সংযোজক সরেখাংশকে কি অনুপাতে বিভক্ত করেছে। আমরা ধরে নিচ্ছি যে m/n অনুপাতে বিভক্ত করেছে। অন্ত না বহি সেটা আমরা পরে দেখব। তাহলে স্থানাঙ্কটা কত হবে? এখানে দেখো এই যে পি বিন্দুর স্থানাঙ্ক আমরা এই সূত্র দিয়ে তো বার করি স্থানাঙ্ক। তাহলে এখানে এই দুটা মান আমরা বসিয়েছি, যেটা হয়েছে এইটা সমানই 1,3। পি বিন্দুর স্থানাঙ্ক এইটা আমরা বার করেছি, আর সেইটা সমানই 1,3 বলে দিয়েছে। তাহলে এখান থেকে এইটা সমান 1,3, প্রথমটা সঙ্গে প্রথমটা সমান, পরেরটার সঙ্গে পরেরটা সমান। তাহলে এইটা সমান 1, এইটা সমান 3। এই দুটার মধ্যে যে কোনো একটাকে তুমি সমাধান করে m/nটা বার করো। তুমি বলবে স্যার আমি যদি এইটা করি, করে দেখো নিজে, ঠিক -3/2 এইটার ক্ষেত্রেও আসবে। যে কোনো একটা করলেই হবে। আমরা দেখতে পাচ্ছি -3/2 এসছে, মাইনাস এসছে মানে আমরা বলে দেবো যে 3:2 অনুপাতে বই বিভক্ত করেছে। ক্লিয়ার? চলো নেক্সট অঙ্ক দেখে নিই কি বলেছে। 4 দাগের অঙ্ক। 7,3 ও -9,6 বিন্দুদ্বয়ের সংযোজক সরেখাংশ y অক্ষ দ্বারা কি অনুপাতে বিভক্ত হয়েছে। তাহলে ওই একই কথা আমরা লিখব। 4টা ধরি y অক্ষ দ্বারা m/n অনুপাতে বিভক্ত হয়েছে, লিখে দিয়েছি আমরা। তাহলে সূত্রটা লিখে দাও আগের অঙ্কটার মতো, mx2 প্লাস nx1 বাই m প্লাস n, কমা দিয়ে my2 প্লাস ny1 বাই m প্লাস n দিয়ে ব্র্যাকেট লিখে দিয়েছি। মান বসাও। 7,3 আমি এখানটায় ছোট্ট করে লিখে রাখি, আর -9,6 এইটা হচ্ছে x1 y1, এটা x2, এটা y2। m আর n যেমন আছে থাকবে, শুধু ওই মানগুলো আমরা বসাবো। সমান m x2 কত? -9, n x1 কত? 7, নিচে m প্লাস n, m y2 6, n y1 3, m প্লাস n। এইটাকে আরেকটু ছোট করে নিই,
কত হবে, প্লাসে মাইনাসে মাইনাস 9m, প্রথমে আগে দেখো সংখ্যাটাকে রাখবে 7n, নিচে m প্লাস n, 6m প্লাস 3n, 3n নিচে m প্লাস n দিয়ে ব্র্যাকেট। আগের অঙ্কটাই সমান স্থানাঙ্কটা বলে দিয়েছিল, এখানে একটা কথা বলে দিয়েছে y অক্ষ দ্বারা। আচ্ছা, y অক্ষ দ্বারা মানে কি, সেখানে x শূন্য, y অক্ষ দ্বারা মানে কি, সেখানে x টা নাই, শূন্য। বুঝা গেল? আমি যদি তোমাকে লেখচিত্রে দেখাই, ধরো এখানে বিন্দুটা কত হবে, এইটা শূন্য, মানে x হচ্ছে শূন্য, উপর দিকে ধরো 5 ঘর গেছে, তাহলে 0,5। এই যে y অক্ষের উপর অবস্থিত মানে কি, সেখানে x শূন্য হবে, এইটা x, এইটা y। একটা কথা মনে রাখবে, এইটাকে আমরা বলি ভুজ, এইটাকে আমরা বলি কোটি। মনে থাকবে, x হচ্ছে ভুজ, y হচ্ছে কোটি। তাহলে শর্তানুসারে আমরা কি করব, তাহলে x টাকে শূন্য করে দেবো। এই যে -9m প্লাস 7n, নিচে আছে m প্লাস n, এইটি সমান 0। এইটি হচ্ছে আমাদের শর্ত। বুঝা গেল? তাহলে এখান থেকে তোমার কাজ হবে m/n টা বার করা। কোনাকুনি গুণ করে দাও, শূন্যর নিচে 1 ধরে নাও, এটার সঙ্গে 1 গুণ, তাহলে -9m প্লাস 7n, শূন্যর সঙ্গে এটা গুণ মানে 0, এটা আমরা পেয়েছি। বা -9m সমান -7n, মাইনাসটা কেটে দাও, তাহলে m/n কত হবে, 7/9। এইটা আমরা পেয়ে গেছি। এখানে দেখো প্লাস চলে এসছে, প্লাস আসা মানে অন্তর্বিভক্ত হয়েছে, তাহলে আমরা লিখে দেবো অতএব 7:9 অনুপাতে অন্তর্বিভক্ত হয়েছে, অন্তর্বিভক্ত হয়েছে। এই হচ্ছে আমাদের অঙ্ক। যদি এখানে y অক্ষ দ্বারা, এই যে কথাটা আছে y অক্ষ দ্বারা, এইটা না বলে বলতো x অক্ষ দ্বারা, তখন y টা শূন্য হয়ে যেত, তখন এইটা সমান 0 হয়ে যেত। y অক্ষ দ্বারা মানে কি, x এর যে স্থানাঙ্ক সেটা 0, x অক্ষ দ্বারা বলা থাকলে y টা 0। এই জিনিসটি ভালো করে মাথার মধ্যে ঢুকিয়ে নাও। ঠিক আছে, চলো আজকের ক্লাসের শেষ অঙ্ক আমরা দেখে নিই। দেখো, এই যে 5 দাগের যে অঙ্কটা আছে, একবারে পরীক্ষার জন্য ভিভিআই, আগের যে অঙ্কটা আমি করে এসেছি, মানে 4-এরটা আর 5-এরটা খুব ভালো করে রাখবে। কি বলেছে, প্রমাণ করি যে a ব্র্যাকেটে 7,3, b 9,6, c 10,12 এবং d 8,9 বিন্দুগুলি পরপর যুক্ত করলে একটি সামান্তরিক গঠিত হবে। কি করবে, দেখো সামান্তরিকের একটা ধর্ম আছে, ওই ধর্মটা জানলেই অঙ্কটা একবারেই সহজ। আমি প্রথমে ছবিটা আঁকি, দেখো একটা সামান্তরিক, ভালো করে বুঝবে, a b c d করেছি। সামান্তরিকের দুটি কর্ণ, একটা ac আর একটা bd। আমরা কি জানি, সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে a বিন্দুর স্থানাঙ্ক জানা আছে, c বিন্দুর স্থানাঙ্কও জানা আছে, এই দুটার মধ্যবিন্দু আমরা বার করব, এইটা পাবো। আবার b বিন্দুর আর d বিন্দুর স্থানাঙ্কও জানা আছে, তাদের মধ্যবিন্দু বার করব, এইটা পাবো। দুটা যদি সমান হয়ে যায়, মানে দুটা স্থানাঙ্ক যদি সমান হয়ে যায়, তখনই আমরা বলতে পারবো এই 4টা বিন্দু পরপর যুক্ত করলে একটি সামান্তরিক গঠিত হবে। দেখো, এই দুটার মধ্যবিন্দু এইটা,
আবার এই দুটার মধ্যবিন্দু এটা, মানে একটাই বিন্দু, তো আলাদা তো হবে নি, একটাই বিন্দু। তাহলে আমরা মধ্যবিন্দু বার করে শুধু চেক করব, সমান চলে এলেই আমরা বলতে পারবো প্রমাণিত। চলো 5 আমরা লিখছি এসি কর্ণের মধ্যবিন্দুর স্থানাঙ্ক। সূত্রটা কি লিখতে হবে? x1 প্লাস x2 বাই 2 কমা দিয়ে y1 প্লাস y2 বাই 2, শুধু মানটা বসিয়ে দাও। তাহলে x1 মানে কত? দেখো a আর c, এই যে এটা a এটা c, প্রথমটার সঙ্গে প্রথমটা যোগ করে 2 দিয়ে ভাগ, কমা দিয়ে 3 তার সঙ্গে 12 যোগ করে 2 দিয়ে ভাগ, মানেই আমরা বলবো 17/2, 12 আর 3 15/2 হয়ে গেল। এসি কর্ণের মধ্যবিন্দুর স্থানাঙ্ক আমরা পেয়ে গেছি। সূত্র তোমরা নাও লিখতে পারো। এরপর বিডি, ছবির দিকে দেখো, বিডি কর্ণের মধ্যবিন্দুর স্থানাঙ্ক সমান। তাহলে বিডি মানে এইটার সঙ্গে এইটা, এই যে বিডি 9 আর 8 যোগ করে 2 দিয়ে ভাগ, 6 আর শেষে আছে 9, 6 আর 9 যোগ করে 2 দিয়ে ভাগ, কত হচ্ছে? 8 আর 9 17, নিচে 2, 9 6 15, নিচে 2। এরপর একবার দেখো তো এসছে সমান, এসছে, দুটাই তো সমান। অতএব আমরা বলবো এবিসিডি একটি সমান্তরিক। অতএব এ বি সি ডি একটি সমান্তরিক। কি জন্য হয়েছে সেইটাও আমরা সাইডে লিখে দিচ্ছি, যেহেতু এখানটাই আমি ছোট্ট করে একটু লিখে রাখি, সামান্তরিকের কর্ণ দুটি বা কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। ব্যাস, আমি কথাটা সাইডে লিখে দিয়েছি। তাহলে প্রমাণিত। এই হচ্ছে আমাদের অঙ্ক। বুঝা গেল? শুধু দুটা কর্ণ তার মধ্যবিন্দু বার করে দেখে নাও সমান আসছে কিনা, তাহলেই আমাদের আজকের 1 থেকে 5 পর্যন্ত অঙ্কগুলো কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, যা যা সূত্র বললাম খাতায় 2-3 বার 4 বার লিখে একবার প্র্যাকটিস করে নাও, তাহলে দেখবে নেক্সট পার্ট যখন আমরা অঙ্কগুলো করবো, নেক্সট পার্টের অঙ্কগুলো আরো সহজ লাগবে। ঠিক আছে, তাহলে ক্লাসটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবে, এবং ক্লাসটা থেকে একটু যদি হেল্প হয় অবশ্যই একটা লাইক করে দাও, আর নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। চলো আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ক্লাস।